আমার জন্য এই জন্য এই ভরপুর মধ্যে আমি এলান করতেছি আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ফোবিয়ার একটা হাতের অন্তর্ভুক্ত। আমি বাংলাদেশের জন্য বর্তমানে একটা পরিচিত মানুষ, বিশেষ করে বৃহত্তম চট্টগ্রামে একবারে ছুরি থেকে টেকনাফ পর্যন্ত একটা পরিচিত। সেই সুবাদে আমি গোপিয়া মাদ্রাসায় যাতায়াত আছি, গোপিয়ার যাতায়াত আছে এবং গোপিয়া গ্রামের মধ্যে আমার চারটা মাহফিল, রেল স্টেশন, উপজেলা মাঠ, আবার আশেপাশে। গোপিয়া মাদ্রাসার বিষয় প্রাথমিকভাবে আমি পক্ষ সমর্থনকারী ছিলাম। মধ্যে একটা কথা আসছে, হওয়ার আগে ছিলেন, তখন তো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। অভিযোগ আসছে মহতামি হওয়ার পরে, যখন ওনার বিরুদ্ধে মহতামি আসছে, ওনাকে মহতামি থেকে অপসারণ করি মুদাররিস হিসেবে, মুহাদ্দিস হিসেবে তো উনি দেখতে পাইতেন। মাদ্রাসা থেকে এফআইআর করা হলো। থানভী রহমতুল্লাহ আল ইলম ওয়াল উলামার মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন তিন বছর সেই হিসাবে এই জেহেনিয়তটা তৈরি হওয়ার কারণে থেকে একরাজ করার বিষয়টা আমার কাছে খেলাফে আদল মনে হয়েছে। এই কারণে আমি ওনার পক্ষ সমর্থক ছিলাম। পরবর্তীতে চট্টগ্রামের কিছু বড় বড় আলোচনা আমার সাথে এই বিষয়ে বিশেষভাবে যোগাযোগ করেছে। তার মধ্যে মাওলানা আব্দুল হক্কানি সাহেব বগুড়া কামিলের নির্বাহী মোতাবেক দীর্ঘক্ষণ উনি আমার সাথে এই বিষয়ে কথা বলছেন। তারপরে আমাকে ফোনেও কথা বলছেন। এরপরে আমার একজন ছোট ভাই সুলভ উনিও এই বিষয়ে আমার সাথে কথা বলছেন। সর্বশেষ আমাদের স্নেহের ছোট ভাই বর্তমান মাদ্রাসায় উনিও সর্বশেষ বিষয়টা আমাদের এই সবকিছু মিলাইয়া এখন আমার জেহেনটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানে যেটাকে আগে আমি খেলাফে আদল মনে করছিলাম, এখন সেটাকে আমার খেলাফে আদল মনে হইতেছে না। এটা হলো আমার মওকিফ। যেহেতু খেলাফে আদল মনে হইতেছে না, সেহেতু আমি গত বছর ইত্তেহাদুল মাদ্রাসার যে অংশ ওয়াহিদুল হামজা সাহেবের সাথে ছিল, সেই অংশে অন্তর্ভুক্ত ছিলাম এবং সেই অংশে পরীক্ষা দিয়েছি। এখন আমার দিলের ভিতরে একটা জিনিস ধাক্কা লাগতেছে, সেটা হলো ওয়াহিদুল হামজা সাহেব যখন ফটিয়া যাইতে পারলেন না, উনি নিজে সেপারেট মাদ্রাসা করলেন, সেহেতু আর ফটিয়া কাউস বাইনা লিজিসমিন ওয়াহিদ, বেশক কাউস বাইনা লিজিসমিন ওয়াহিদ, এটাকে কোন জিসিমের একটা অজবকে যেরকম কর্তন করে পৃথক করা যায় না, ইত্তেহাদকে ফটিয়া থেকে পৃথক করার আমি সুযোগ পেতে। যেহেতু এটা ফটিয়া মুফতি সাহেব প্রতিষ্ঠিত একটা সংস্থা, একটা বোর্ড, এবং ফটিয়া হাজি সাইফুর রহমতুল্লাহ আলাইহি, ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল কোফানি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পরিচালিত সংগঠন, সেহেতু ফটিয়া ইত্তেহাদ ফটিয়াই মানায়, বাহিরে মানায় না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, ওই দিন আমার কাছে একজন আলিম আসছিলেন হিসাবের সাথে, উনি আমার কাছে সম্মতি পত্র চাইছিলেন। ইতিপূর্বে জামিয়াতুল নূরওয়ালারা নিয়ে গেছেন। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আমি তো সম্মতিপত্র একজনকে দিছি, এখন আরেকটা যদি দিই তাহলে কেমন হবে? এক দুই কথা হয় না।
তখন ওনারা আমাকে উত্তর দিলেন যে হাইয়াতুল উলিয়ার সিদ্ধান্ত, যদি কোনো মাদ্রাসা এই গ্রুপকে সম্মতিপত্র দেবে তাহলে মা বাবাদেরটা মা কাবালের জন্য না আছে। অতএব এটা যদি হাইয়াতুল উলিয়ার সিদ্ধান্ত হয় তাহলে তো আমি এখন বিনহাইসুল না আছে সম্মতিপত্র দিতে পারি। তা আমি ওনাদেরকে বলছি যে আমি যদি পটিয়ার ইত্তেহাদে অন্তর্ভুক্ত হইতে হয় তাহলে আমার মাদ্রাসায় আসবেন এবং সেখানে আমি হুজুরের সামনে এটা ঘোষণা দেব যে আমি আজকে থেকে পটিয়ার ইত্তেহাদে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমি সেই কাজটা এখন সবার সামনে করতেছি। আমি দুনিয়াতে আমরা হযরত নানুপুর হুজুর রহমতুল্লাহ সোহবতের প্রলাপ হযরত নানুপুর হুজুর রহমতুল্লাহ খেদমত করছি। আমরা দুনিয়ার ডাইন বাম, দুনিয়ার ইজ্জত সম্মান, দুনিয়ার উঁচু নিচু এগুলারে তাওয়াক্কুল করি, পরোয়া করি চলি না। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি চলি। কে খুশি হবে, কে বেজার হবে, সেটা যদি আমি খেয়াল করতাম তাহলে নববিশের সাথে আমার আজকে 20 বছর। ওবায়দুল্লাহ সাহেবকে আমরা চিনি তো 2-4 বছর আগে থেকে। হুজুরের সিটে আমি অতএব কারণে যদি এদিক সেদিক টাকানো পরোয়া করতাম তাহলে আমি এই মানুষটার বন্ধুত্বের পরোয়া করতাম, সাহেবের সমর্থন করতাম। কিন্তু আমার কাছে সেটাকে আদল মনে হয়েছে, এইটাকে খেলাফে আদল মনে হয়েছে, আমি এই জন্য সেদিকে গেছি এবং সমর্থন করছি। আমি এখন আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইছি, আমি আমার এটা দেখা আসছে যে আমি রহমতুল্লাহ রাখা মনে হয় আমার জন্য এই জন্য এই ভরপুর দিছে আমি এলান করতেছি আজকে থেকে ইনশাআল্লাহ আমরা পটিয়ার ইত্তেহাদের অন্তর্ভুক্ত। আপনাদের কাছে দোয়া চাই আমরা আসসালামু আলাইকুম।